बीबी की मुजामियत का ख्याल बेहतर है और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाबे रिसालत माअब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। লিখছেন নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর ভালোবাসার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসলে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ যদি চলে আসে বা কোন আল্লাহর নেক বান্দার স্মরণ যদি চলে আসে তো নামাজ হবে না, শিরক হবে। নবীর স্মরণ আসার চাইতে গরু ছাগলের স্মরণ নামাজে আসা উত্তম। তাহলে বলেন বাবা, এই জাতি নবীর মোহাব্বত করনেওয়ালা না নবীকে গালি দেনেওয়ালা? একটা হলো খালি শুনে যান, আর আমি আপনাদের সম্মুখে বলবো, রেজাল্ট পরে বলছি যে এরা কেন এগুলো করে। এই কিতাবের নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান, একই লেখক ইসমাইল দেহলভি। কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা রহিমিয়া দেওবন্দ ইউপি থেকে। এই কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 50 এর মধ্যে লিখতেছেন, 50 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখতেছেন? 50 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, नबी हो ओली, नबी हो या वली हो, सब अल्लाह के मुकर्रब बंदे हैं, सब हमारे भाई। नबी हो ওলি হোক, সব আল্লাহর কবুল মকবুল বান্দা, এরা সব হচ্ছে আমাদের ভাই। আল্লাহ ने उनको बढ़ाई দিতে ও বড় ভাই हुए, আল্লাহ ওনাদেরকে বেশি সম্মান দিয়েছেন তো ওনারা বড় ভাই হলেন। খাওয়া उनकी इज्जत बड़े भाई किसी करनी चाहिए, ওনাদের সম্মান বড় ভাইয়ের মতোই করতে হবে। আচ্ছা বলেন, নবীকে ভাই বলা যাবে? আল্লাহ কোরআন পাকে বলছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন সমস্ত নবীর শেষ নবী।